আমরা যেদিন থেকে রাজনীতিতে পা দিয়েছি যুদ্ধই লড়ছি, কখনো বাইরে কখনো ভেতরে। তো লড়তেই হবে, এটাই রাজনীতি, লড়াইটাই তো জীবন। দিলীপ ঘোষ যেদিন থেকে বিচারধারার সঙ্গে যুক্ত হয়েছে, আদর্শের সঙ্গে, আমরা যে আদর্শ নিয়ে এগিয়েছি জানেন, পশ্চিমবাংলায় তার বিরোধী শক্তি চিরদিন প্রবল, সে কমিউনিস্ট হোক পরবর্তীকালে এরা। তো আমাকে মাঠেই লড়তে হয়েছে, আর লড়াই করতে করতে শরীর খুব শক্ত হয়ে গেছে, মনও শক্ত হয়ে গেছে। কিন্তু এরকম দলের বিরুদ্ধে লড়তে হবে কোনোদিন ভেবেছিলেন? দলের বিরুদ্ধে আমি কোনোদিন লড়িনি, দলের নির্দেশের কোনোদিন বাইরে যাই না, যাবো না যতদিন দলে থাকবো। কিন্তু কেউ যদি এজেন্ডা চালায় উদ্দেশ্য নিয়ে, তার বিরুদ্ধে লড়তেই হবে। পালিয়ে যাওয়া মানে আপনি হেরে গেলেন, পিছিয়ে গেলেন। দিলীপ ঘোষ পিছাবে না, এটা তো ঠিক। বিজেপি হিন্দুত্বের কথা বলে, বিজেপি মন্দির পলিটিক্স করে, তাতে কোনো কমপ্লেন নেই, আমি গর্বিত তার জন্য। ভারতবর্ষে থাকবো, মন্দির পলিটিক্স করবো না, হিন্দুত্ব বলবো না, কোথায় বলবো? আর এর জন্য বিজেপিকে লোকে সাপোর্ট করেছে, ক্ষমতায় আছে। প্রশ্ন হচ্ছে যে আমার পার্টি হিন্দুত্বের কথা বলবে আর হিন্দুত্বের বিষয় থেকে পালিয়ে যাবে কেন? দিলীপ ঘোষ তো পালিয়ে যায় না। আর পার্টি এরকম কোনো ফরমানও জারি করেনি যে মন্দিরে কেউ যাবে না। আমরা মন্দির তৈরি করেছি, সেটা আমাদের শ্রদ্ধার বিষয়, আস্থার বিষয়, ভোটের জন্য নয়। আর ভোট হয় না সেটা অযোধ্যায় প্রমাণ করেছে, কাশী প্রমাণ করেছে।